আজকে প্রায় 15 দিনের বেশি হয়ে গেছে। আপনি অ্যাকশনে যাবেন না, আপনি বলছেন যে আমি কিছু সংস্কার করব। তো আপনি তো শুরুই করতে পারেন নাই সংস্কার। আবার ওইদিকে আরও 10টা কমিশনের রিপোর্ট আসবে। কমিশনের রিপোর্ট দেওয়ার আগেই তো অসন্তুষ্টি শুরু হয়ে গেছে। জনপ্রশাসন কি করেছে আজকে? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সমস্ত সাবেক কর্মকর্তারা এবং যারা ভবিষ্যতে প্রমোশন পাবে তারা, প্লাস যাদেরকে কন্ট্রাক্টে নিচ্ছে তারা, প্লাস যাদেরকে রেট্রোস্পেক্টিভলি প্রমোশন দেবে, অনেকেই তো ইয়েতে চলে গেছে, ওএসডি ছিল ইত্যাদি ইত্যাদি, তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে গেছে। কি ব্যাপারে? জনপ্রশাসনের রিপোর্ট এখনো আসে নাই। ডেপুটি সেক্রেটারির ব্যাপারে বলছে যে এইভাবে এইভাবে পদোন্নতি হইতে পারে, সেটা প্রকাশ হওয়ার আগে সংক্ষুব্ধ হয়ে গেছে। তাইলে পুলিশ কমিশন যখন রিপোর্ট দেবে বা একটু একটু বেরোবে, তারাও সংক্ষুব্ধ হবে এবং সব জায়গায় এগুলো হবে। নির্বাচন কমিশন সংস্কার তো এখনও, উনি তো আছে দিব্যি কথাবার্তা বলতেছে, আদৌ উনার কাছ থেকে কী পাবো আমরা জানি না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি প্রশাসন, যেটা সচিবালয় কেন্দ্রবিন্দু, আপনার তো মূল শক্তি এখন সেটা, আপনার সাথে তো রাজনৈতিক কোনো শক্তি নাই। আপনার কি প্রত্যেক শাখায় শাখায় আপনার কমিটিগুলো আছে? আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তারা রক্ত দিয়েছে, হ্যাঁ, আপনি বললেন যে তারা তাদের নিয়োগকৃত আপনি সরকার, বিশেষ করে আপনি যদি সবসময় তাদের কথাবার্তার মধ্যেই থাকতে চান তাহলে তো আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। তারা রাজনৈতিক দল করতে চায়, করুক, কিন্তু আপনি কেন সেখানে ব্লেসিং দেবেন? সরকার কেন এটাকে যেটাকে বলা হচ্ছে কিংস পার্টি করিয়া এখানে কেউ সুবিধা করতে পারবে? 111 আমরা কিংস পার্টি দেখেছি। এখন কথা হচ্ছে এই আমাদের এই তরুণ সমাজ যেসব বক্তব্য দিচ্ছে, তারা তো রাজনৈতিক দলগুলোর সাথে একটা বিরোধ সৃষ্টি করে দিচ্ছে, এবং সরকারের কিছু কিছু উপদেষ্টারা যেসব বক্তব্য দিচ্ছে নির্বাচন নিয়ে, সেখানেও রাজনৈতিক দলগুলোর সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। আরে ভাই, রাজনৈতিক দলগুলো তো আপনাকে সমর্থন দিয়েছে, তারা তো অপেক্ষা করতে চায়। আপনি বলছেন যে আমরা নাকি অধৈর্য হচ্ছি না, আমরা আপনার কাছ থেকে সুস্পষ্টভাবে একটা রোড ম্যাপ চাচ্ছি। আপনি বলবেন 25শে ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারিতে, আরেকজন এসে বলবে 30শে জুন 2026। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারতে না। অবশ্যই রাজনৈতিক দলগুলো তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য ভোটের জন্য অপেক্ষা করে। 17 বছর বাংলাদেশে কোনো ভোট হয় নাই, তরুণ সমাজ তো ভোট দিতেই পারে নাই, ভোটের কথা চিন্তাও করে নাই, আর মানুষ বঞ্চিত ছিল। সুতরাং একটা জনপ্রতিনিধি এবং প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার অবশ্যই দরকার। আপনি সব সংস্কারে হাত দিয়ে একজন উপদেষ্টা বলেছেন যে শুধুমাত্র একটি ভোটের জন্য মানুষ এই না, এটা তো উনি বলা, অবশ্যই তো ভোট তো একটা বিশাল ব্যাপার। আমার রাষ্ট্র পরিচালনা হবে জনগণের প্রত্যক্ষ ভোটে তাদের নির্বাচিত প্রতিনিধির দ্বারা। আপনি একটা অনির্বাচিত সরকার, আপনি কতদিন থাকবেন? 111-এর সরকার তো চেষ্টা করেছিল অনেকদিন থাকার জন্য, পারছে। পরে তো আমরা হাইকোর্ট থেকে মামলা করে বললাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন। এখন আপনারা দেরি করলে আরেকটা মামলা হবে, তখন তো আপনি তো আধা ক্ষেত্র অবস্থায় পালিয়ে যেতে হবে। 111 সরকার পালিয়ে গেছে না? তা আমরা তো চাই না যে ইউনূস সাহেবও পালিয়ে যাক। আপনি সুষ্ঠু নির্বাচন, আপনি বলেছেন আপনি নিজের কাজে ফিরে যাবেন, হ্যাঁ, সারা জাতি ওয়েলকাম করেছে। সুতরাং কত দ্রুত নির্বাচন দেবেন? নির্বাচন কমিশন তো কাজ শুরু করেছে, তারা তো বলেছে কবে নাগাদ ভোটার লিস্ট হবে, কবে ডিলিমিটেশনটা হবে, কবে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে দেবে, রেজিস্ট্রেশন দেবে। এটা তো বললো অক্টোবর পর্যন্ত। তো অক্টোবরে যদি হয়ে যায় আপনি ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন। মূল দায়িত্ব তো নির্বাচন কমিশনের। আপনি শুধু একটা সুন্দর নির্বাচন যাতে হয় সেটার একটা আয়োজন আপনি করে দেবেন, হ্যাঁ। তো সেই জায়গায় যদি আপনি সমস্ত সংস্কার নিয়ে একটা লম্বা সময় নিতে চান তাহলে তো আপনি কিছু নির্বাচনও করে যেতে পারবেন না, আমার তো আশঙ্কা। সুতরাং আপনি খুব দ্রুততম সময়ে একটা রোডম্যাপ দিয়ে দেন, তাহলে তো আমরা অস্থির হব না। আর আপনি যতই দেরি করবেন আপনার মধ্যে নানা রকম সংকট তৈরি হবে, আইনশৃঙ্খলাতে সংকট হবে, জনপ্রশাসনের সংকট হবে। এই দেখেন বিচার বিভাগের রিপোর্ট কি এখনো বেরিয়েছে? তো আপনি জুডিশিয়াল অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিছে, কিছু প্রস্তাবনা। তাহলে তো আপনি যেখানে হাত দেবেন সেখানেই তো দেখা যাচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তো প্রত্যেকটা ইস্যুতে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আপনি কাজটা করবেন কখন? আপনি আগে রাষ্ট্রের মধ্যে জনগণ যেগুলো নিয়ে আপনার কাছে আশা করে, দ্রব্যমূল্য
আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক স্থিরতা। ডিসি সাহেব টিউনো সাহেবরা আসা গেছে আজকের মিটিং, এটা আসতে পারে। 96 সনে একবার আলমগীরের নেতৃত্বে হ্যাঁ যে ঘটনা ঘটে গেছে সেটার রেস্ট আমরা পেলাম, 15 বছরে তো আরও ভয়াবহ রূপ পেলাম। তো আবার আপনার এই সময়ে যদি এটা শুরু হয় তাহলে তো আপনি যাওয়ার সময়ও প্রশাসন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাবেন, যেটা আমরা চাই না। সুতরাং আপনি সময় থাকতে সব কিছু কন্ট্রোল করেন, এবং আপনার যে উপদেষ্টারা আছে সবাই তো বুঝি না কে কী কাজ করে, দুইজনে কথাবার্তা বলে, অনেকেই আছে তো কত বলেন আমরা জানিও না। জনপ্রশাসনের উপদেষ্টাকে আমি তো বুঝতে পারছি না, তাহলে আপনার সামনে কেন এইভাবে একটা আজকে তারা এটা করতে পারে? এখনো যদি বলেন যে ভোটের অপেক্ষায় তো আমরা আছি, ভাইরে আপনি তো সংস্কার করবেন, কি কি সংস্কার করবেন সেটা বলে দেন। আপনি কি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন? সংবিধান কি নতুন করে লিখবেন? এইসব কথা কেন বলেন? সংবিধান সংস্কার তো অলরেডি হয়ে গেছে, রায়ের মাধ্যমে আমরা পাই নাই। 7-এর ক বাদ গেছে, 7-এর খ বাদ গেছে, গণভোট চলে আসছে, এটা অতি বিচক্ষণতা একটা রায় আমরা পেয়ে গেলাম। তো সংস্কার তো রায়ের মাধ্যমে পাচ্ছি, এবং তত্ত্বাবধায়ক সরকারও অর্ধেক পেয়ে গেছে, আর অর্ধেক আমরা অ্যাপিলেট ডিভিশনে পেয়ে যাব। এখানে একটা প্যাচ লাগাচ্ছে, বলে যে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু এসে গেছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তত্ত্বাবধায়কে নিয়ে যাই। আবার বলছে যে গণভোট এসে গেছে, আমরা সমস্ত সংস্কার গণভোটের মাধ্যমে নেব। মানে হিডেন এজেন্ডা আছে এখানে কারো কারো, জিনিসটাকে ঝুলিয়ে দেওয়ার জন্য। আমরা আপনাকে ফেল করতে দিতে পারি না, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনার সফলতা আমরা চাই, কিন্তু আপনি সফল করতে গেলে আপনাকে দ্রুততম সময়ে কাজগুলো করতে হবে। আমাদের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যেসব বক্তব্য দিচ্ছে তার আগে তো বহু সমস্যা হয়ে যাবে এখানে, আপনি দেখতেছেন না? সব জায়গায় সমস্যা হবে, কিন্তু তো সেই সমস্যাগুলো সামাল দেওয়ার মতো আপনার তো শক্তি নাই। এটা রাজনৈতিক শক্তি ছাড়া পারবে না। রাজনৈতিক নেতা কর্মী মাঠে ময়দানে থাকবে, জেলা উপজেলা ইউনিয়ন লেভেলে থাকবে, তারা আপনাকে সহযোগিতা করবে, রাজনৈতিক সরকারকে। কিন্তু আপনি তো শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সমর্থন নিয়ে পুরা বাংলাদেশটাকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি পারছেন? আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারলেন না কেন? এত মাস হয়ে গেল, আবার ওখানে কারে বসিয়েছেন? সে তো ওয়ান অফ দ্য সিন্ডিকেট, তাই না? আকিজ বশির। আজকে একের পর এক এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো আপনি দেখবেন না? এগুলো কেন বন্ধ হবে? এসালামের 6টা বন্ধ হয়ে গেল, এইদিকে তো দেখেন তো, এগুলো আপনার পরিকল্পনার মধ্যে থাকবে না। দরকার হলে আপনি সব জায়গায় রিসিভার নিয়োগ দেন, রিসিভার নিয়োগ দিয়ে এগুলো চালু রাখেন, কারণ এই সমস্ত লোকজন বেকার হয়ে গেলে তো আরও সমস্যা বাড়বে। তো প্রত্যেকটা জায়গায় তো দেখা যাচ্ছে যে আপনার ঘাটতি আছে, আপনার পরিকল্পনার ঘাটতি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যে সমস্ত উপদেষ্টা নিছেন এর বাইরেও তো আপনি সহযোগিতা নিতে পারেন। রাজনৈতিক দলগুলো যাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনায় তাদের কাছ থেকে কথা বলেন। আর আপনি ডায়লগটা এত কম কম করেন কেন? হ্যাঁ, আপনি ভারতের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করে ফেললেন, ফাইন, পুরোহিত মৌলানা সাহেবদের নিয়ে দেখালেন। আপনি ঘন ঘন মিটিংগুলো করেন, প্রত্যেকটা কোনো একটা ইস্যু নিয়ে এই সরকার কোনো আলোচনা করে নাই।